নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেইছিলাম, তার সঙ্গে থাম্বনেলের মধ্যেও লিখে দিয়েছিলাম যে আজকে কিন্তু আপনারা রেঞ্জ বাউন্ড মুভমেন্ট দেখবেন। আজকের দিনে দেখতেই পেয়েছেন বাজার কিন্তু রেঞ্জ বাউন্ড মুভমেন্টই হয়েছে। কালকের দিনে আর কি কি শেয়ার করেছিলাম, বলেছিলাম যে মর্নিং এ যদি দেখেন যে গ্যাপ আপে ওপেন হয়েছে, সেক্ষেত্রে 22,300তেই খুলুক বা 350এই খুলুক, ওপর থেকে তলা দিয়ে কিন্তু খুব সুন্দর ট্রেডেবল মুভ আপনারা কিন্তু পাবেন না, বা ওপর থেকে যখন শর্ট করতে যাবেন সেখানে কিন্তু ভালো মুভমেন্ট থাকবে না, নয়েজ থাকবে এবং রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হয়ে যেতে পারে। আজকে খুলেই যে উপরের দিকে 22,300 কাছাকাছি হাই যেখানে হয়েছে সেটা হচ্ছে 22,297। এখান থেকে তলার দিকে পড়েছে, আবার উঠেছে, আবার তলায় পড়েছে, আবার উঠেছে। এরকম করতে করতেই আজকের দিনে কিন্তু একটা রেঞ্জের মধ্যেই বাজার কিন্তু শেষ হয়ে গেছে। কালকের দিনে আর কি কি বলেছিলাম, বলেছিলাম যে যদি দেখেন যে মর্নিং এ গ্যাপ ডাউন ওপেন হয়েছে আর ঠিক এই লেভেলটা, যেটা রিট্রেসমেন্ট লেভেল, এই লেভেলটা যদি ব্রেক না করে, যেটা হচ্ছে 22,043, এই লেভেলটা যদি ব্রেক না করে, তাহলে কিন্তু এখান থেকেও আপনারা আবার উপরের দিকের জন্য ট্রেড পাবেন এবং সেখানে রিভার্সাল সাইন দেখলে উপরের দিকের জন্য সুন্দর প্রফিট কিন্তু হতে পারে। এবং এই লেভেলটাকে ব্রেক করার পর কতটা বাজার সাস্টেন করবে সেখানে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। আজকের দিনে তলার দিকে আসেনি, যদি আসতো তাহলে কিন্তু খুব সুন্দর একটা ট্রেড উপরের দিকের জন্য আপনারা বাই করে পেতেন। হয়েছে কি, উপরের দিকে গ্যাপ আপই খুলেছে, খোলার পর তলার দিকে কিছুটা এসছে, তারপরে আবার উপরের দিকে গেছে, তারপর তলার দিকে এসছে। এই জায়গায় কিন্তু রেঞ্জ বাউন্ড মার্কেট বলে। এই মার্কেটটা কালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা টেকনিক্যালটা শিখেছেন তাদেরকে এটাও বলেছিলাম, যারা টেকনিক্যালটা শিখেছেন রেঞ্জ বাউন্ড বাজারে কিভাবে ট্রেড করতে হয় সেই হিসাবেই কিন্তু কালকের দিনে ট্রেড করবেন। সেই হিসাবে যদি ট্রেড করে থাকেন তারা কিন্তু বাইংও পেয়েছেন, সেলিংও পেয়েছেন। এইখানে কিন্তু টেকনিক্যাল জানাটা খুবই জরুরি, কারণ প্রত্যেকটা মোমেন্টাম আপনাকে কিন্তু ক্যালকুলেট করতে হবে। যদি পিন পয়েন্টে ক্যালকুলেট না করতে পারেন, বা যদি দেখেন যে বাজারের মধ্যে কোনো অবস্ট্রাকশন এসছে, সেই জায়গাটা যদি আপনারা ওভারকাম না করতে পারেন তাহলে কিন্তু লস লেগে যাবে। কারণ পিন পয়েন্টের ট্রেড কাকে বলে, কারণ হচ্ছে যদি দেখেন এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে রেড ক্যান্ডেল হয়েছে, গ্রিন ক্যান্ডেল হয়েছে। যখন দেখতে পাচ্ছেন যে এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে, এখানেও যারা বাই করেছেন, তারপরে এই যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এখানে পরপর দুটো রেড ক্যান্ডেল হয়েছে। এইখানে যখন প্রাইস ড্রপ করেছে, প্রায় এইখানে যা প্রাইসের দাম ছিল সেই প্রিমিয়ামটা কিন্তু এইখানেই চলে এসেছে। এখানে প্রিমিয়াম কিন্তু ড্রপ করে। যখন বাজারের মধ্যে মোমেন্টাম থাকে না, তখন কিন্তু প্রাইস ড্রপ করে। এখানেই কিন্তু অপশন সেলাররা জিতে যায়, যেখানে হচ্ছে ওরা একটা রেঞ্জ সেল করে। তো সেই রেঞ্জের মধ্যে ওদের লাগে কি ডাইরেকশন, একটা উপরের রেঞ্জ সেল করে, একটা তলার রেঞ্জ সেল করে। মধ্যিখানে যতক্ষণ বাজার থাকে ততক্ষণ প্রিমিয়ামটা ডিটোরিয়েট হতে শুরু করে, এবং এখানে যে মুনাফাটা হয় সেটাই কিন্তু ওদের লাভ। আর অপশন বায়ারদের জন্য কি লাগে, অপশন বায়ারদের জন্য লাগে হচ্ছে মোমেন্টাম। যেমন দেখেছেন কালকের দিনে এইখান থেকে উপরের দিকে গেছে, এখানে কিন্তু ছিল মোমেন্টাম। এখানে কিন্তু প্রাইস যদি দেখেন, এখানে যদি 60 টাকা দাম থেকে থাকে, এখানে কিন্তু 250 টাকা দাম, কারণ হচ্ছে এখানে মোমেন্টাম ছিল। সেই জন্যই কিন্তু ট্রেডটা হয়েছে এবং সুন্দর অপশন বাইং করা গেছে। এখানে যদি অপশন সেলিং যারা করে থাকবেন তারা কিন্তু আলটিমেট লস খেয়েছেন। আবার আজকের দিনটা কিরকম, রেঞ্জ বাউন্ড মার্কেট। এটা হচ্ছে রেঞ্জ বাউন্ড মার্কেট মানেই বুঝে নেবেন যে অপশন সেলারদের জন্য জায়গা। যতক্ষণ টেকনিক্যালটা শিখতে পারছেন না ততক্ষণ পর্যন্ত বুঝতেও পারবেন না যে কোন দিন রেঞ্জ বাউন্ড হবে আর কোন দিন ট্রেন্ডিং হবে, কোন দিন নর্মাল মার্কেট থাকবে। নর্মাল মার্কেটে ট্রেড করতে গেলে একরকম প্রসিডিওর ফলো করতে হয়, ট্রেন্ডিং মার্কেটে ট্রেড করতে গেলে এক ধরনের প্রসিডিওর ফলো করতে হয়। আবার রেঞ্জ বাউন্ড মার্কেটে যদি আপনারা কেউ ট্রেড করেন, সেখানেও কিন্তু আরেক ধরনের প্রসিডিওর ফেস করতে হয়। তো সেই জায়গাগুলোকে আপনাকে বুঝে বুঝে তবেই কিন্তু ইন্টারনেটে ট্রেড করতে পারবেন। আদারওয়াইজ যখন তখন কিনলে কিন্তু কোনোদিন প্রফিট পাবেন, কোনোদিন লস লেগে যাবে। তো লস হয়ে যাওয়ার চান্সেসটাই বেশি। সেই জন্যই প্রায় 90% লোক অপশন ট্রেডিং এ ইন্টারডেতে লস করে থাকে, কারণ টেকনিক্যালের নলেজটাই তাদের মধ্যে নেই। সেই কারণে কি হয়, যে কোথায় ট্রেড করব, কি দেখছি, কেন দেখছি, সেই কোশ্চেন গুলো মাথার মধ্যে আসে না। সুতরাং যখন ইচ্ছা করে তখনই কিন্তু বাই করে নেয়, মনে করে যে এখান থেকে বাজারে উঠে যাবে বা পড়ে যাবে, সেই হিসাবে কল আর পুট কিনে নেন। তো এইরকম করে কাজ করে কিন্তু ডেইলি বেসিসে আপনারা ইনকাম করতে পারবেন না। যারা এটাকে সিরিয়াস ভাবে নেওয়ার চেষ্টা করছেন, কোনো জব করেন, ভাবছেন যে এখান থেকে একটা এক্সট্রা আর্নিং যদি আসে তাহলে কিন্তু খুব ভালো হয়, কিন্তু আলটিমেট এরম ট্রেড করে কিন্তু কোনোভাবেই পসিবল নয় যে আপনারা প্রফিটেবল পজিশনে থাকেন। কারণ একটা জিনিসই বুঝতে হবে, বাজার কিন্তু প্রতিদিন আলাদা আলাদা রকম হয়। তো সেই রকম অনুযায়ী আপনাকে কিন্তু ট্রেড করতে হবে। ট্রেড যদি সেই রকম না হয়, একরকমই ট্রেড যদি ভাবেন যে বাজার ওপরের দিকে যাচ্ছে, চলো এখানে কিছুটা বাই করে নি, তারপর দেখলেন যে কিছুটা 10 পয়েন্ট 15 পয়েন্ট উপরে চলে গেছে, সেখানে হয়তো আপনারা এক্সিট হয়ে গেলেন, সেখানে প্রফিট হয়তো পেলেন কিন্তু না জেনেই পেলেন। টেকনিক্যাল কি করে, জেনে আপনি ওর থেকেও ভালো প্রফিট কামাতে পারবেন। তাই টেকনিক্যাল শেখাটা জরুরি। অপশন ট্রেডিং করতে গেলে টেকনিক্যালটা আগে শিখুন, বুঝুন মার্কেটকে, তারপর ট্রেড করুন। আদারওয়াইজ ট্রেড করতে কিন্তু যাবেন না। কারণ বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন প্রায় 70% থাকে। মানে একটা মাস যদি আপনি ভাগ করে নেন 20খানা 22খানা ট্রেডিং সেশন, তার 70% সেশনটাই কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের মুভমেন্ট আপনি পাবেন। বাকি 30% মুভমেন্ট
আলাদা রকম আপনারা দেখতে পারেন। তো এই রকম দিনগুলোতে আপনারা কেমন ভাবে ট্রেড করবেন? তো রেঞ্জ বাউন্ডেরও ক্যাটাগরি আছে, কারণ রেঞ্জ বাউন্ড এটা যেমন দেখতে পাচ্ছেন একদম টাইট রেঞ্জ বাউন্ড, আবার কোনো রেঞ্জ বাউন্ড দেখবেন বেশ সুন্দর মুভমেন্ট করেছে, ছোট ছোট প্রফিট দিয়েছে কিন্তু ভালো প্রফিট দিয়েছে। আবার ট্রেন্ডিং মার্কেট দেখবেন, তো সেখানেও কিন্তু এই জায়গাটায় এত বড় হয়তো মোমেন্টাম থাকবে না। এটা কেন হয়? কোনো সময় দেখলেন যে ট্রেন্ডিং মার্কেট হয়েছে এবং সারাদিন পড়েছে বা উঠেছে, সেখানে হয়তো 60 টাকা 70 টাকার কলটা ডবল হয়েছে, কিংবা পুটটা হচ্ছে ডবল হয়েছে। কিন্তু আবার অনেক সময় দেখবেন যে এই যেমন এই যে আগের দিনের মার্কেটটা দেখেছেন এইখান থেকে উপরের দিকে, তো একটা 60 টাকার কলও এখানে কিন্তু 250 টাকা 280 টাকা এইরকম রেঞ্জে কিন্তু চলে গেছে। কারণ কি? কারণ অপশানে কিন্তু ডেল্টা থিটা গামা ভেগা এইটা মিলিয়ে হচ্ছে একটা গ্রিক। তো এই গ্রিক যতক্ষণ না বুঝবেন, কেন হয় বুঝবেন, বা অপশন ট্রেডিং করতে গেলে আর কি কি লাগে, এই জিনিসগুলো যতক্ষণ না আপনারা শিখছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু বোঝা সম্ভব নয়। সুতরাং একটা লেভেল যদি দেখেন, তো লেভেলটার নিচে আপনারা সেল করতেই পারেন, কিন্তু বাজার আলটিমেট তলার দিকে আসবে। বা উপরের দিকে যদি দেখেন যে এই লেভেলটার উপরে আপনি বাই করেছেন, উপরের দিকে আলটিমেট যাবে, কিন্তু মার্কেটের মধ্যে এমন নয়েজ থাকতেও পারে যেখানে হয়তো আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন না। কারণটাই একটা, যদি বাজারের মধ্যে মোমেন্টাম থাকে তাহলে অপশন বায়াররা গেনার, আর যদি অপশন বায়ারদের জন্য যদি মোমেন্টাম না থাকে তাহলে তারা কিন্তু লুজার। তো অপশন সেলিং এর জন্য লাগে হচ্ছে ডাইরেকশন। যারা রেঞ্জ বাউন্ড মার্কেটে ট্রেড করতে ভালোবাসেন তারা দেখবেন ম্যাক্সিমাম অপশন সেলার। তো অপশন সেলারদের কাজ কি? একটা রেঞ্জ সেল করে দেওয়া, সারা দিন ধরে ওয়েট করা। যত টাইম ধরে বাজার ওই রেঞ্জটার মধ্যে থাকবে, প্রিমিয়াম ড্রপ হতে শুরু করবে। যতটা ড্রপ হবে সেটাই তাদের প্রফিট। আর অপশন বায়ারদের জন্য কি লাগে? অপশন বায়ারদের জন্য লাগে হচ্ছে মোমেন্টাম। তো মোমেন্টাম যতক্ষণ বাজারে থাকে ততক্ষণ কিন্তু অপশন বায়াররা প্রফিটে থাকতে পারেন, কারণ একটা রেঞ্জের পর বাজারের মধ্যে ঢুকলে পরের পর কিন্তু ব্যাক টু ব্যাক উপরের দিকে বা তলার দিকে মার্কেট পড়তেই থাকে, সেটা ট্রেন্ডিং দিতে হয়। তাও আপনাদের সাথে রেগুলার কিন্তু আমরা শেয়ার করে দিই ভিডিওর মাধ্যমে, ভিডিওর ভেতরেও বলি, এবং আপনাদের থাম্বনেলের মধ্যেও উপরের দিকে লিখে দিই বাজারের মুভমেন্ট আগামীকাল কি হবে। সেটা দেখেও যারা বুঝতে পারেন বা বিগিনার্স লেভেলে আছেন, দিনগুলো আইডেন্টিফাই করে নেবেন, সেই হিসাবে ট্রেড করবেন। যারা বিগিনার্স আছেন তারা রেঞ্জ বাউন্ডেতে ট্রেড করতে যাবেন না টেকনিক্যালটা না শিখে। যারা টেকনিক্যালটা শিখেছেন তারা তো জানেনই রেঞ্জ বাউন্ড মার্কেটে কিরম ধরনের ট্রেড করতে হয় বা কতটা পর্যন্ত কিরম ভাবে হোল্ড করতে হয়। বিগত 3-4 মাস ধরে আপনাদের সাথে শেয়ার করে আসছি হারমোনিক পিয়ারস রেট লেভেল নিয়ে। ফার্স্ট টার্গেট ছিল হচ্ছে 21,000, ওই জায়গাটা পর্যন্ত। ওটার ওপর যখনই সাস্টেন করে গেল তখনই বললাম কিন্তু 2.618, এটা কিন্তু সেকেন্ড টার্গেট হারমোনিকের। তো সেইটা দাঁড়াচ্ছিল হচ্ছে 22,450। এখনো পর্যন্ত দেখতেই পেয়েছেন আলটিমেট বাজার কিন্তু তলায় পড়েই যাক কিছু সময়, আবার কিছু সময় অল্প অল্প 2-4 পয়েন্ট লাইভ হাই হোক, বা কোনো সময় 50 পয়েন্ট লাইভ হাই হোক, তারপর পড়ে যাক। যাই করুক না কেন আলটিমেট কিন্তু ওপরে যাচ্ছে, লাগাতার 3 দিন ধরে দেখছেন লাইভ হাই হচ্ছে, ছোট ছোট 2 পয়েন্ট 5 পয়েন্ট হলেও হচ্ছে। আজকে তো দেখতেই পেয়েছেন যে উপরের দিকে 22,297 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত গেছে, ওখান থেকে কিন্তু তলার দিকে ফল করেছে। আগামী দিনেও দেখবেন যে তলায় কিছুটা হয়তো আসবে, এসে আবার এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে উপরের দিকে, বা দেখলেন সোমবার দিন হয়তো 22,300-র উপরেই গ্যাপ আপ ওপেনিং হয়ে গেল, সেই রকমও হতে পারে। তো সেটা নিয়ে ডিটেলসে ভিডিওতে আমরা আলোচনা করব শনিবার এবং রবিবারের ভিডিওগুলোতে। এবং ইন্ট্রাডে করতে গেলে সোমবার দিন কি কি লেভেলগুলো খেয়াল রাখবেন সেইগুলো নিয়েও আলোচনা করা যাবে। ব্যাংক নিফটি তো বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম, আজকে কিন্তু রেঞ্জ বাউন্ড মার্কেট থাকবে। এবং দেখতেই পেয়েছেন আজকে কিন্তু বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড এবং নয়েজ দেখতে পেয়েছেন ভালো করেই। এবং উপরের দিকের জন্য কি শেয়ার করেছিলাম? বলেছিলাম যে যদি দেখেন যে উপরের দিকে খুলেছে, সেক্ষেত্রে এতদূর পর্যন্ত বাজার যেতে পারে, যেটা হচ্ছে 47,330-32 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত বাজার গেছে। আজকে হচ্ছে 47,250 এই লেভেলটার কাছাকাছি, এখান থেকে স্ট্রেট তলের দিকে পড়া হয়েছে। যে লেভেলটা কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তার কাছাকাছি থেকে আবার বাউন্স ব্যাক দেখেছেন। এখানে যারা টেকনিক্যালটা জানেন তারাই একমাত্র ট্রেড করতে পেরেছেন, যারা টেকনিক্যালটা জানেন না তারা কিন্তু ট্রেড করতে পারেননি। কারণটাই হচ্ছে একটা, যে বাজারের মধ্যে কোন জায়গা থেকে মোমেন্টাম আসবে, কেন আসবে, কি জন্য আসবে, কতটা হোল্ড করতে হবে, রেঞ্জ বাউন্ড বাজারে কিভাবে ট্রেড করতে হয়, সেই জায়গাগুলো যতক্ষণ না বুঝবেন ততক্ষণ কিন্তু ট্রেড করা সম্ভব নয় আজকের দিনে বাজারে। হয়তো কেউ কেউ তলার দিকে হয়তো বাই করে ফেলেছেন বা ওপর দিকে সেল করে ফেলেছেন, কিছুটা প্রফিট পেয়ে গেছেন অজান্তেই, সেটা কিন্তু বড় কাজ নয়, এটা রেগুলার মেনটেন করতে পারবেন না। যারা টেকনিক্যালটা শিখেছেন তারা কিন্তু এই লেভেলগুলো কিভাবে ট্রেড করতে হয় তারা কিন্তু জানেন, সেইভাবে ট্রেড করলে কিন্তু আলটিমেট প্রফিট পাওয়া যায় অপশন বাইং করেও। এবার তলার দিকে দেখতে পাচ্ছেন যে তলার দিকে এই লেভেলটাকেও ব্রেক করে দিয়েছে, ব্রেক করে সাস্টেন করেছে এবং বাজার বন্ধ করেছে 46,768। সোমবার দিন যদি দেখেন যে এই ওপরটা চলে গেছে, বাজার দেখলেন যে 46,930-35 এই লেভেলটার ওপর সাস্টেন করছে, তাহলে আবার উপরের দিকে মুভ দেখবেন। এবং কেন দেখবেন, কতটা দেখবেন, কিরম মোমেন্টাম থাকবে, কতটা পর্যন্ত টার্গেট হতে পারে, সেইগুলো জানতে গেলে আপনাকে কিন্তু রেগুলার
ভিডিওটা দেখতে হবে, তার সঙ্গে টেকনিক্যালটাও কিন্তু জানতে হবে। কারণ একটা লেভেলের ওপর আপনাকে বলে দেওয়া মানে হচ্ছে উপরের দিকে আলটিমেট যাচ্ছে হয়তো, কিন্তু আপনি প্রফিট পাচ্ছেন না। কারণ কি? মোমেন্টামটা বোঝেন না, কতটা পর্যন্ত থাকবে সেটা বোঝেন না, কিভাবে ট্রেড ধরবেন, কতটা স্টপ লস দেখবেন সেটাও জানেন না। সুতরাং না জেনে যদি দেখেন যে এই লেভেলের কাছাকাছি বা এই লেভেলের উপরেও বাই করেছেন, আলটিমেট কিন্তু চলে গেছে হয়তো দিনের শেষে ওপরে বা তারও উপরে, সেখানে কিন্তু এত দূর প্রফিটটা তো দেখতেই পাচ্ছেন না। কখনো 4 পয়েন্ট 5 পয়েন্ট প্রফিট নিয়ে বেরিয়ে যাচ্ছেন, বা কখনো হয়তো লস বুক করছেন। কারণটাই কি? প্যানিক। প্যানিক কখন হয় না? টেকনিক্যালটা জানলেই প্যানিক হয় না, টেকনিক্যালটা না জানলে প্যানিক কিন্তু হবেই হবে। সুতরাং অনেকেই আছেন এরকম মেসেজ করে পাঠানো, আলটিমেট প্রফিটের মধ্যে ছিলাম, কিছু ভুলবশত এক্সিট করতে পারিনি, তারপর বসে বসে লসে কনভার্ট হয়ে গেল। এরকম কিন্তু আলটিমেট ঘটতে থাকে বন্ধুরা, সবার সঙ্গেই ঘটে। একদিন দুদিন হয়তো প্রফিটেবল পজিশনে থাকা যায়, কিন্তু বারবার করা যায় না। কারণ তার জন্য আপনাকে পুরো মার্কেটটাকে বুঝতে হয়, তবেই কিন্তু একটা ট্রেডিং সেট আপ প্ল্যান করতে হয়। সেই অনুযায়ী ডে বাই ডে তে আপনাকে কোন মার্কেটে কিরম ধরনের ট্রেড করবেন, কতটা পর্যন্ত প্রফিট দেখবেন, কি দেখলে তবেই এন্ট্রি নেবেন, কি দেখলে এক্সিট হবেন, সেইগুলো যতক্ষণ না জানবেন ততক্ষণ পর্যন্ত এগুলো কিন্তু সম্ভব নয়। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।